ওয়েলকাম স্টুডেন্টস। কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ গ্রুপেও তোমরা গ্রেস মার্ক পেতে চলেছ। এইচএস 2026-এর রেজাল্ট আউটের আগে কাউন্সিলের সেমিস্টার সিস্টেমের নিয়মের সংশোধন গত 24/2/2026-এ প্রকাশিত হয়েছে, যা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই সংশোধন অনুযায়ী 100% ছাত্রছাত্রী এবার এইচএস পাস করতে চলেছ। পুরনো নিয়মে যেখানে শুধুমাত্র কম্পালসারি ইলেকটিভ বিষয়ে অর্থাৎ মেন বিষয়গুলোতে গ্রেস মার্কের ব্যবস্থা ছিল, নূতন এই সংশোধিত নিয়মে 3টি কম্পালসারি ইলেকটিভ বিষয় ছাড়াও বাংলা ইংরেজিতে গ্রেস মার্ক দেওয়ার কথা বলা হয়েছে। আমি দুটি রুল নিয়ে আলোচনা করব। প্রথম রুলটি হচ্ছে 9/1 সংশোধন রুল, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 9/1 রুল নিয়ে আমি আগে অনেক আলোচনা করেছি, এবার তার সংশোধন নিয়ে আলোচনা করব, তোমরা একটু দেখে নাও। কোনো স্টুডেন্ট যদি কম্পালসারি বিষয় অর্থাৎ 2টি ল্যাঙ্গুয়েজ ও 3টি কম্পালসারি ইলেকটিভ বা মেন সাবজেক্টের মধ্যে কোনো একটিতে থিওরি বা প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পাস মার্ক পেতে টোটাল মার্কসের 5% নম্বর কম পায়, তাহলে তার ওই নম্বর ডেফিসিয়েন্সি অন্য যে কোনো কম্পালসারি সাবজেক্টে যে সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সেখান থেকে মার্কস ট্রান্সফার করে যে সাবজেক্টে 5% কম পেয়ে ফেল করেছে, তা বাংলা বা ইংরেজি বা অন্য মেন সাবজেক্ট হোক, সেখানে কিন্তু নাম্বার ট্রান্সফার করে দেওয়া হবে। আগে শুধু মেন সাবজেক্টের জন্য এই নিয়ম ছিল, বর্তমানে তা মেন সাবজেক্টের সাথে সাথে ল্যাঙ্গুয়েজ বিষয় অর্থাৎ বাংলা ও ইংরেজিতেও কিন্তু গ্রেস মার্ক দেওয়ার ব্যবস্থা হলো। তবে শর্ত একটাই, এই গ্রেস মার্ক সমস্ত বিষয়ের জন্য নয়, শুধু একটি কম্পালসারি বিষয়েই দেওয়া হবে। ফুল মার্কস 40-এর সাবজেক্টে 10 পেতে হবে এবং ফুল মার্কস 35-এর সাবজেক্টে 9 পেতে হবে। এবার নেক্সট আসছি 9/2 রুল। 9/2 রুল যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সংশোধন করা হয়েছে। এই সংশোধনে যা বলা হয়েছে, কোনো স্টুডেন্ট যদি কোনো একটি মেন সাবজেক্টে অর্থাৎ কম্পালসারি ইলেকটিভ বিষয়ে ফেল করে কিন্তু তাকে গ্রেস মার্ক দেওয়া যাচ্ছে না, অর্থাৎ ফুল মার্কস 40-এর 10 পায়নি বা ফুল মার্কস 35-এর বিষয়ে 9 পায়নি, তাহলে সে যদি অপশনাল ইলেকটিভ অর্থাৎ 4 সাবজেক্টে পাস করে, তাহলে ওই 4 সাবজেক্ট কিন্তু মেন সাবজেক্ট হবে এবং মেন সাবজেক্ট অপশনাল ইলেকটিভ হয়ে ওই স্টুডেন্ট এইচএস পাস করবে, তাকে আর কোনো সাপ্লি এক্সাম দিতে হবে না। অর্থাৎ ওই স্টুডেন্টকে কিন্তু 5টি সাবজেক্টে পাস করতেই হবে। কিন্তু এরপরে যেটা বলা আছে, কোনো স্টুডেন্ট যদি এই সুবিধাটা নিতে না চায়, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি এই ইন্টারচেঞ্জের ফেসিলিটি না নিতে চায়, তাহলে তাকে 30 দিনের মধ্যে বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে কাউন্সিলের রেজাল্ট সারেন্ডার করবে এবং নেক্সট ইয়ারে ওই ফেল করা মেন সাবজেক্ট সাপ্লি হিসাবে সে এক্সাম দেবে। এছাড়া মার্কস ভালো করার জন্য কেউ যদি পুরো এক্সাম বাতিল করতে চায় বা সারেন্ডার করতে চায়, তাহলেও কিন্তু কাউন্সিল নতুন 10 নম্বর রুল অ্যাড করেছে। তা নিয়ে আমি অন্য এক ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আশা করি এই ভিডিওটি তোমাদের রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা মুক্ত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ও বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের মধ্যে রেজাল্ট নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আমি উত্তর দেব। থ্যাংক ইউ।